হয়েছে মা? কি হয়েছে? মা, মা গো, ও মা, আবার সেই স্বপ্ন মা, আবার সেই স্বপ্ন। কিছু না মা, নাও জল খাও। মা, ওর এই স্বপ্ন সত্যি হয় নাকি? কিছু ভেবো না মা, আমি আজই রাজজ্যোতিষীর সঙ্গে কথা বলছি। প্রতিদিন এই একই স্বপ্ন দেখে রাজকুমারী সিন্ধিয়া। প্রথমে দুঃস্বপ্ন বলে রাজা রানী অবহেলা করলেও আজ রাজকুমারীর ভয়ার্ত চোখ মুখ দেখে তারা আর স্থির থাকতে পারেন না। ডেকে পাঠানো হয় রাজজ্যোতিষীকে। দেখুন রানীমা, কুষ্ঠি বিচার করে যা বুঝছি তাতে রাজকুমারীর এমন কোনো স্বপ্নযোগের কারণ নেই। তাহলে কেন রাজকন্যা ওই একই স্বপ্ন বারবার দেখছে? আশ্চর্য তো সেখানে, আমিও সেটাই ভাবছি। রাজজ্যোতিষী এই স্বপ্নের কোনো ব্যাখ্যা দিতে পারেন না। রাজা রানী দুজনেই খুব চিন্তিত হয়ে পড়েন। রাজকুমারী এখন ঘুমোতে যেতেও ভয় পান। মা, এবার ঘুমো মা। এভাবে চললে তোমার চোখের নিচে কালি পড়বে, যে শরীর খারাপ হবে। না মা, আমার ঘুমোতে ভয় লাগে। সে যে কি বিভৎস স্বপ্ন মা। ভয়ের কিচ্ছু নেই মা, আমি আছি তো। আজ থেকে আমি তোমার পাশেই শোবো। কি হয়েছে মা? কি হয়েছে? এই ঘটনার পর রানীমা আর স্থির থাকতে পারেন না। রাজার সঙ্গে কথা বলে রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিতে বলেন। শুনুন শুনুন শুনুন, রাজকুমারী এক অদ্ভুত সাপের স্বপ্ন দেখেছেন। রাজজ্যোতিষীও এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেননি। তাই যিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন, রাজা মশাই তাকে পুরস্কৃত করবেন। শুনুন শুনুন। দূরে তেঁতুল তলায় দেখা যায় লাঠি হাতে দাঁড়িয়ে থাকা এক বুড়ি সবটা শোনে আর মিটি মিটি হাসে। সেই বুড়ি এবারে লাঠি ঠক ঠক করতে করতে রাজপ্রাসাদে এসে পৌঁছায়। কি চাও বুড়িমা? বাবা, আমি রাজকুমারীর স্বপ্ন দর্শন নিয়ে কিছু কথা বলতে চাই। বলো মা, বলো। সর্পদেবী কোনোভাবে কুপিত হয়েছেন, তাই তো বারবার রাজকুমারীকে জানান দিচ্ছেন। সে কি? কিন্তু কেন? কেন তা জানি না মা। সর্পদেবী কি কোনোভাবে রাজকুমারীর ক্ষতি করতে চান? না মা, তা নয়। তবে এর প্রতিকার কি? রাজকুমারীকে সেই ভয়াল সর্প খুঁজে বের করতে হবে। এসব এসব আপনি কি বলছেন মা? ও ছোট একটা মেয়ে। হ্যাঁ মা, রাজকুমারীকেই সেই দেবীকে সন্তুষ্ট করেই এই স্বপ্ন থেকে মুক্তি পেতে হবে। তবে হ্যাঁ, তাকে কিন্তু যেতে হবে একা, পায়ে হেঁটে। একা পায়ে হেঁটে? হ্যাঁ, আমি চলি। সর্পদেবীর অভিশাপ থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাও ততই ভালো, নইলে রাজ্যের সমূহ ক্ষতি। আমি চলি। তোমার পুরস্কার লাগবে না। এই সব বলে বুড়ি আবার সেই লাঠি ঠক ঠক করতে করতে চলে যায়। রাজা ও রানী দুজনেই চিন্তিত হয়ে পড়েন। সব কথা শুনে রাজকুমারী বলেন, চিন্তা করো না মা, আমি যাব। যত দূর যেতে হয় আমি যাব। ওই সর্পদেবীকে খুঁজে বার করতেই হবে। নিজের জন্য রাজ্যকে সর্পদেবীর অভিশাপ থেকে বাঁচাতে এটা আমায় করতেই হবে। কিন্তু কোথায় পাবে তাকে? হয়তো কোনো জঙ্গলে বা নদীর ধারে, জানি না মা। হায় রে, কি যে হবে। রাজকুমারীর এই সিদ্ধান্তের কথা শুনে চিন্তান্বিত হয়ে পড়েন রাজা ও রানী। কিন্তু পরের দিনই রাজকুমারী একা বেরিয়ে পড়েন পথে। একে একে সবাইকে জিজ্ঞাসা করতে করতে চলেন। আপনারা কেউ বলতে পারেন এদিকে সর্পদেবীর মন্দির কোথায় আছে? কিন্তু কেউই কিছু বলতে পারে না। ফলে রাজকুমারী হাঁটতে হাঁটতে পৌঁছে যান জঙ্গলের দিকে। কি গভীর জঙ্গল!